আসসালামু আলাইকুম। এটি ওয়ালটন টিভি। বর্তমানে কমন সমস্যা ছবি নেই, ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। এটি আপনাদের রিপেয়ার করে দেখাবো। ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট টিভি বলুন বা নন স্মার্ট টিভি বলুন, তারা 32 ইঞ্চি টিভিগুলোতে SM4186 স্যামসাংয়ের যে সিঙ্গেল কফের প্যানেল, এই প্যানেলটি তারা ব্যবহার করে। আর এই প্যানেলের কমন সমস্যা হচ্ছে সিকেবি লাইন শর্ট হয়ে গিয়ে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাওয়া, মানে ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স থাকে না। সমস্যা সমাধানের বিষয়ে অনেকে জানেন। এখানে আমি একটি অ্যানালগ মিটার ব্যবহার করতেছি, আর অ্যানালগ মিটার ডিসি 10 ভোল্টে সিলেক্ট করা আছে এবং টিভিটি আমি অন করতেছি। অ্যানালগ মিটার এজন্য ব্যবহার করতেছি, অনেকে ডিজিটাল মিটারে বোঝেন না সমস্যাটা আসলে কোথায়। দেখুন, অ্যানালগ মিটারে কিন্তু 1 থেকে 2 ভোল্ট দেখিয়ে আবার ডাউন হয়ে গেল যখনই টিভি অন করলাম। এর মানে হচ্ছে এখানে যে ডিসি টু ডিসি আইসি আছে, সেই আইসিটি কিন্তু প্রপারলি কাজ করতেছে। আর এই বিষয়টি যদি আমরা ডিজিটাল মিটারে দেখি, ডিজিটাল মিটারে যে বিষয়টা ঘটে, অনেক টেকনিশিয়ান আসলে আমি জানি যে আপনারা এই কাজটি জানেন, কিন্তু তারপরেও যারা যারা সিনিয়র আছেন তারা তো জানেনই, আর যারা জুনিয়র আছেন তারা অনেকেই হয়তো বিষয়টা এখনও জানেন না, তো তাদের জন্য ভিডিওটা। আর এখানে দেখুন, আমরা যদি ডিজিটাল মিটারে দেখি, ডিজিটাল মিটার বিষয়টি যে বিষয়টি ঘটে সেটা হচ্ছে মানে খুবই কম সময়ে এটার যে ভোল্টেজ আসে সেটা কাউন্ট করতে পারে না, যার কারণে অনেকেই হচ্ছে এখানে সিকেবি যে লাইন এটা কেটে ফেলেন এবং পরবর্তীতে আবার দেখা যায় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডিসি টু ডিসি আইসিতে বা কফ সমস্যা। তো আসলে সমস্যাটি কোথায় সেটা বোঝার জন্য দেখুন, এখানে কিন্তু ডিজিটাল মিটারে আমার যে মিটার, এখানে কিন্তু 3 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখালো, আর এখানে কিন্তু অ্যানালগ মিটারে একদম উপরে কাটা উঠে আবার নিচে ডাউন হয়ে গিয়েছিল। এর মানে হচ্ছে অ্যানালগ মিটারে খুব সহজে বোঝা যাচ্ছে যে ডিসি টু ডিসি আইসি কাজ করতেছে, প্রপারলি কাজ করতেছে। আর ডিজিটাল মিটারে এই বিষয়টি অনেক ক্ষেত্রে, যদি মিটার একটু কম দামি হয় সেক্ষেত্রে বোঝা যায় না, এবং আপনারা ধরে নেন যে সমস্যাটি হচ্ছে সিকেবি লাইন থেকে এবং লাইন কেটে দেন, আবার অনেক ক্ষেত্রে কাজ হয় না। তো এখানে ডিজিটাল মিটারে দেখুন, এখানে কিন্তু ভোল্টেজ এসে আমার মিটারে হয়তো দেখাবে, কিন্তু যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি এখানে ভোল্টেজ এসে ডাউন হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার ডিসি টু ডিসি আইসি প্রপারলি কাজ করতেছে এবং এই সেকশনটা মানে পুরো স্কেলার বোর্ডটা ঠিক আছে। সমস্যা হচ্ছে প্যানেলের সিকেবি লাইন শর্ট। আর এই সিকেবি লাইন সংক্রান্ত বিষয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে গত 2 বছর আগের, যার ভিউ প্রায় 2 লক্ষ। আর অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন যে সিকেবি লাইন কোনগুলো, এই SM4186 এর। তো বিষয় হচ্ছে সিকেবি লাইন কাটতে হবে যদি আপনার ভোল্টেজ মানে ডিসি টু ডিসি আইসি 2 থেকে 3 ভোল্ট মানে সামথিং, যেটা হচ্ছে অ্যানালগ মিটারে মাপলে উঠে আবার নিচে নেমে যায়, যদি আসে তাহলে বুঝে নেবেন যে আপনার সিকেবি লাইন শর্ট। আমি এখানে ব্যবহার করতেছি, আপনারা চাইলে সার্জিক্যাল ব্লেড ব্যবহার করতে পারেন, আমি অবশ্য অ্যান্টিকাটারটাই ব্যবহার করতেছি, কারণ সার্জিক্যাল ব্লেড অনেকে ব্যবহার করেন কিন্তু সার্জিক্যাল ব্লেড হয় কি খুবই পাতলা হয় এবং অনেক ক্ষেত্রে আবার কাটে না, লাইন কেটে যায় না। তো আমি এখানে অ্যান্টি কাটার খুব ব্যবহার করতেছি। আর এই যে এই সিকেবি লাইন মানে এই অবস্থায় বাম সাইডে, মানে যে অবস্থায় আছে এই অবস্থাতে বাম সাইডের সর্বপ্রথম যে সিকেবি লাইনটি আছে আমি এইটা কেটে দিচ্ছি। এখানে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি না এই জন্যে, কারণ হচ্ছে অলরেডি সিকেবি লাইন সংক্রান্ত ইউটিউবে ভরি ভরি ভিডিও আছেই, মানে বর্তমানে আছে। আর পূর্বে যখন আসলে মানুষ জানতো না সেই সময়ও আমার একটি ভিডিও ছিল, যেটা প্রায় 2 লক্ষ মানুষ, আমি যেটা বললাম যে প্রায় 2 লক্ষ মানুষ আসলে আমার কারণে হয়তো আপনারা জানছেন। তো ঠিক আছে, সমস্যা নেই, এইভাবে আসলে জ্ঞানের ছড়াছড়ি হয়। তো আমি এখানে ফার্স্ট যে লাইন সেইটা কেটে দেব, এবং কেটে দেওয়ার পর আমি এখানে আসলে একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে আপনারাও বোঝেন। এখানে এই লাইনটা আমি কাটলাম, এটা আমি অবশ্য সার্জিক্যাল ব্লেড না ব্যবহার করে আমি অ্যান্টিকাটারটা ব্যবহার করলাম। আর এখন দেখি ফার্স্ট যে লাইনটা একটা কিন্তু আমি কাটছি, আমি কিন্তু অন্য লাইনগুলো একটাও কাটি নাই এখনো। এখন বর্তমানে মানে ভোল্টেজটা আমি চেক করে দেখবো যে ভোল্টেজ আসে কিনা, যদি না আসে সেক্ষেত্রে আমাদের অন্য লাইনগুলো কাটতে হবে আর এক এক করে দেখতে হবে। মানে শর্ট অবশ্যই আছে সিকেবি লাইনে, তো যদি একটাতে হয়ে যায় তাহলে তার অন্যগুলো কাটতে হবে না। আর যদি আপনার চেষ্টা করবেন খুব কম সংখ্যক লাইন কেটে মেরামত করার জন্য, কারণ বেশি লাইন কাটলে যেটা হয় স্ক্রিনে যে ছবি আসে পরবর্তীতে সেই ছবির মান কিন্তু কিছুটা কমে যায়, অনেক ক্ষেত্রে আবার ভার্টিক্যাল লাইনও আসতে পারে। তো আমি প্রথম এই লাইনটা কাটলাম, আর কাটার পর টিভিটা আমি অন করতেছি, দেখি কি অবস্থা। দেখুন আলহামদুলিল্লাহ এখানে 33 ভোল্ট, 33.34 ভোল্ট, মানে
যে ভন ভোল্টেজ এটা কিন্তু চলে আসছে। আর এটা আসা মানে হচ্ছে ডিসপ্লেতে সবকিছু ওকে হয়ে যাওয়ার কথা। যদিও বা আমার পূর্বে যে ভিডিওটা ছিল মানে গত ভিডিওটা যেটা ছিল সেটাতে আপনারা দেখেছেন যে এক ভাই আসলে পুরা কপস তুলে ফেলছে। আমি এই লাইনটা কাটলাম। তো যাই হোক, এটা আশা করি ওইরকম কোনো সমস্যা নেই, এটা ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। আর এই হচ্ছে ডান সাইডেও কিছু সিকেবি লাইন এবং বাম সাইডে সিকেবি লাইন আছে, আপনারা ওই বিষয়গুলো জানেন। আর এখানে দেখুন ভোল্টেজ কিন্তু চলে আসছে। তো ভোল্টেজ আমাদের রেডি। এখন দেখে নেই স্ক্রিনে কি অবস্থা। যদি আসলে কাজগুলো হওয়ার মতো হয় সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না। আর যদি এমন হয় যে টিভিগুলো খুবই ঘাটানো এবং অবস্থা খুবই কাহিল, সেক্ষেত্রে কাজ করতে অনেক বেশি সময় লাগে। তো আমি দেখে নিচ্ছি যে স্ক্রিনের অবস্থা কি আমাদের। আমাকে আসলে একাই ওঠাতে একটু সমস্যা হচ্ছে, কারণ বর্তমানে ক্যামেরা বা আমার যে মোবাইল ফোন, আসলে আমি মোবাইল ফোনে ভিডিওগুলো রেকর্ড করি, আমার ক্যামেরা নেই। তো এটা একটু ধরতে হবে। আমি চেষ্টা করতেছি এটা উঠিয়ে আপনাদেরও দেখানোর জন্য। তো দেখুন এখানে নো সিগন্যাল চলে আসছে এবং স্ক্রিনে গ্রাফিক্স চলে আসছে। তো এটাই আসলে ওয়ালটন টিভিগুলোতে বর্তমানে কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এই সিকেবি লাইন শর্ট হয়ে যাওয়া এবং পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়া, মানে কোনো স্ক্রিনে ছবি আসে না, এরকম সমস্যা হয়ে যায়। তবে ব্যাকলাইট ওকে থাকে। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।